লিটন দাসের সঙ্গে কি হয়েছিল দর্শকদের? লিটন দাস চুপ করেই ছিলেন, কোনো প্রতিক্রিয়া দেখাননি। দর্শক অসম্মান করলে একজন ক্রিকেটারের কিবাই করাই থাকে। লিটন তাই দাঁড়িয়েছিলেন নির্বাক চেহারায়। তার দল ঢাকা ক্যাপিটালস অবশ্য চুপ থাকেননি। দুঃসময়ে লিটনের পাশে দাঁড়িয়েছেন। লিটনও যে কারণে দলের প্রতি কৃতজ্ঞ, এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রংপুর রাইডার্সও। ঘটনাটি আসলে কি? 16 জানুয়ারির ঘটনা এটি। চট্টগ্রামে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচে বামুনডারিতে ফিল্ডিং করছিলেন লিটন। হঠাৎ করে বেশ কিছু দর্শক তাকে উদ্দেশ্য করে লিটন ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এক দুবার নয়, বেশ লম্বা সময় ধরে স্লোগান দিতে থাকে। এমন স্লোগান শুনে হতবাক লিটন সেসব দর্শকের দিকে তাকিয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। লিটনের তাকানো অবশ্য ক্রোধ ছিল না, অসহায়ত্ব ফুটে উঠেছিলেন। এমনিতেই সময়টা লিটনের খারাপ যাচ্ছে। বিপিএল সাম্প্রতিক রানে ফিরলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন। এত বড় ধাক্কা লিটনের জন্য। এমন খারাপ সময়ে দর্শকদের সমর্থনেই আশা করে সবাই, কিন্তু সেটা তো পাননি। উল্টো কানের কাছে ভুয়া ভুয়া শুনেই হয়তো লিটন হতবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন। টেলিভিশনের ক্যামেরায় এই ঘটনা দেখা যায়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ পোস্ট করায় সেটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। লিটনকে গ্যালারি থেকে ধুয়ে দেওয়ার ঘটনাটি ভালোভাবে নেয়নি তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। দলটি নিজের অফিসিয়াল পেজে লিটনের পাশে দাঁড়িয়ে লিখেছেন, আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে ধোঁয়াধনি শুনতে দেখেছেন। আমরা দেখেছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসে দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়ায় পার্টনারশিপে অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালোবাসার প্রতীক, আপনি আমাদের গৌরব। নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।